খুব সংক্ষেপে আমরা ট্রেন লাইনটা শেষ করে ফেলবো, কারণ এটা আমরা এর আগে ক্লাস নিয়েছিলাম। তো যারা যারা মিস করেছেন কিংবা যারা বুঝতে পারেননি, তো তাদের জন্য আবার একটু বোঝাচ্ছি। সো মার্কেটে সাধারণত আমরা এখন শিখবো হচ্ছে ট্রেন লাইন। সো মার্কেটে সাধারণত কয় ধরনের ট্রেন রয়েছে? সো অনেকে বলে থাকবে যে মার্কেটে সাধারণত তিন ধরনের ট্রেন রয়েছে, তাই না? জি। একটা হচ্ছে চার আপ ধরনের। ট্রেন, একটা হচ্ছে ডাউন ট্রেন, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ। সাইডওয়েজ ট্রেন। আচ্ছা, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বলেছিলাম আগের ক্লাস, যেটা যারা যারা করেছেন, যে মার্কেটে ট্রেন হচ্ছে আমার মতে চার ধরনের। চার। সবাই বলে তিন চার ধরনের, প্রকার। বাট আমি বলি হচ্ছে মার্কেটে চার ধরনের ট্রেন রয়েছে। চার কি কি ট্রেন আমরা ধীরে ধীরে দেখবো, ঠিক আছে? সো এখানে আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেটটা মনে করছি ওপেন হয়, এবং এখান থেকে মার্কেটটা উপরে যেতে থাকে, তাই না? এখান থেকে অ্যাকুমুলেশন হয়, এখান থেকে ম্যানিপুলেশন শুরু হয়। তারপর যখন মার্কেটে এখানে আসে, এখানে আসার পর এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়, মানে এখান থেকে মার্কেট আবার যখন নিচে আসে, নিচে আসার পরবর্তীতে আবার এখান থেকে মার্কেটটা আমি মনে করছি আবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার এখান থেকে মার্কেটটা নিচে আসছে, এবং আবার এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে। সো মার্কেটটা, এটা হচ্ছে মার্কেটের একটা লো ছিল, তাই না? এখান থেকে যেহেতু মার্কেটটা শুরু হয়েছে, এটা হচ্ছে মার্কেটের একটা লো, এবং তার পরবর্তীতে মার্কেটটা যখন উপরে যায়, উপরে গিয়ে যখন মার্কেটটা আবার ফুল ব্যাক দেয়, যখন মার্কেটটা নিচে আসে, সো মার্কেটের এটা একটা হাই না? এটা ছিল লো, হাই। এবং জি এটা জি, ছিল হাই। সো এটা মার্কেটে হাই। যখন আবার নিচে চলে আসে, আমি কালারটা চেঞ্জ করে নিই। এবং মার্কেটটা যখন আবার নিচে চলে আসে, এবং এখান থেকে আবার একটা সাপোর্ট পেয়ে আবার মার্কেটটা উপরে যায়, সো এটা আমরা লো বলেছি, এটা আমরা হাই বলেছি। সো এটাকে আমরা কি বলতে পারি? এটা হায়ার লো। হাই আর লো, যেহেতু হাই থেকে ছোট, যেহেতু হাই থেকে ছোট, হাই থেকে নিচে, যার কারণে আমরা এটাকে হাই আর লো বলতে পারি। এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা আবার উপরে যায়, উপরে গিয়ে এখান থেকে আবার পুল ব্যাক দেয়, মার্কেটটা আবার নিচে আসে, এবং এখান থেকে আবার সাপোর্ট পেয়ে মার্কেটটা উপরে যায়। যেহেতু মার্কেটটা এখান থেকে উপরে গিয়েছিল, হাই থেকে, এটা তো অবশ্যই হাই, তাই না? হাই এর উপরেই তো এটা হায়ার হাই। আগের হাইয়ের চেয়ে উপরে, তাই এটা হায়ার হাই। যেহেতু হাই হায়ার থেকে হাই। উপরে গিয়েছে, সেহেতু আমরা এটাকে হাই আর হাই ধরে নিতে পারি। এবং পরবর্তীতে মার্কেটটা নিচে এসে যখন এখান থেকে যখন সাপোর্ট পেয়ে আবার উপরে যায়, তখন আমরা এটাকে কি ধরতে পারি? হায়ার লো। হায়ার লো। হায়ার লো। তখন আমরা এটাকে হায়ার লো ধরতে পারি। সো এভাবেই মার্কেটটা যখন উপরে যাবে, হালকা একটু পুল ব্যাক দিবে, আবার যখন উপরে যাবে, সো এই ধরনের মার্কেটকে আমরা বলবো হচ্ছে আপট্রেন্ড মার্কেট। এবং আপট্রেন্ড মার্কেট বোঝার জন্য আমাদেরকে চারটা পয়েন্ট দেখতে হবে। সেটা হচ্ছে, আমি মনে করছি এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা, তাই না? আমাদেরকে চারটা পয়েন্ট জি। দেখতে হবে মার্কেটে হায়ার হাই, হায়ার লো বানাচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে দেখাচ্ছি, একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা। আমার পেন কি দেখা যাচ্ছে? পেন তো দেখা যাচ্ছে না। জি। সো আমরা এখানে জি চারটা ভাই, জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা দিচ্ছে। আপটেন মার্কেটে আমরা হায়ার হাই দেখবো এবং হায়ার লো দেখবো, হায়ার হাই দেখবো, হায়ার লো দেখবো। যদি এখান থেকে হায়ার হাই এবং হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো যদি মার্কেট বানিয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে মার্কেটটা এখন আপট্রেন্ড, তাই না? এখন মার্কেটটা জি। উপরে জি যাবে। ভাইয়া। জি ভাইয়া। বিষয়টা কি ক্লিয়ার? কারণ এখানে একটা হাই ক্রিয়েট করেছিল, মার্কেটটা আবার এর থেকে একটা হাই ক্রিয়েট করেছে। এর মানে হচ্ছে মার্কেটটা উপরে যাওয়ার ইচ্ছে রয়েছে, তাই না? যেহেতু হাই থেকে হাই জি। ক্রিয়েট করেছে, এর মানে হচ্ছে মার্কেটটা উপরে যাওয়ার ইচ্ছে রয়েছে, এর মানে মার্কেটটা আরো উপরে যাবে। যখন আমরা চারটে পয়েন্ট পেয়ে যাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, তখন আমরা এখান থেকে যখন আবার একটা পুল ব্যাক দিবে, যদি মার্কেটটা এখান থেকে রিজেকশন পায় বা সাপোর্ট পেয়ে যদি উপরে যেতে চায়, তাহলে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারবো। সরি, ট্রেড প্ল্যান করবো এটা পরবর্তীতে। কিন্তু আপট্রেন্ড মার্কেট কি, এটা বুঝতে পেরেছি কিভাবে আমরা বুঝবো যে এটা জি। একটা আপট্রেন্ড জি। মার্কেট? জি ভাইয়া। না, আচ্ছা। স্যার এটা অন্তত বুঝতে মিনিমাম পেরেছি, ছোট্ট চারটা একটা হায়ার প্রশ্ন হাই, করছি। হায়ার লো ক্রিয়েট করবে। জি, মিনিমাম চারটা পয়েন্ট আমাদের দেখতে হবে। বিল্লাল ভাই বলুন। স্যার অনেক সময় ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো হায়ার লো নাই, শুধু শুধু মার্কেট শুধু হায়ার হাই হায়ার হাই হচ্ছে, শুধু একটা হায়ার লো হয়েছিল প্রিভিয়াসে। সেই ক্ষেত্রেও কি মার্কেট আমরা আপ ট্রেন্ডে ধরবো? হায়ার লো ক্রিয়েট করছে না মানে বুঝিনি। মানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট হায়ার লো কোনো ক্রিয়েট করছে না, শুধু হায়ার হাই হচ্ছে, একটার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এবং প্রিভিয়াসে যে হায়ার একটা লো ছিল সেটাকেও ভাইয়া ভাইয়া, ব্রেকআউট করছে। ভাইয়া, আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে হায়ার লো থাকবে না তো, লোয়ার লো থাকবে।
ডাউন ট্রেন থেকে মার্কেট শুধু উপরে যাচ্ছে সেটা বলছি। আচ্ছা আচ্ছা, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, তার পরবর্তীতে উপরে যাচ্ছে। আগে জি ডাউন জি ট্রেন্ড জি, ছিল, কোনো রেড ক্যান্ডেল আসতেছে না। রেড ক্যান্ডেল আসতেছে না, মানে সোজা জি আপ ট্রেন্ডে যাচ্ছে। সোজাসুজি উপরে জি জি যাচ্ছে। জি জি So, আমরা যেটা বলেছিলাম আমাদের চারটা পয়েন্ট দেখতে হবে, চারটা পয়েন্ট কি আপনি সেখানে দেখতে পাননি, তাই তো? জি জি, সেখানে অনেক সময় দেখতে পাই না। জি, চারটা পয়েন্ট যদি আমরা দেখতে জি না, ভাইয়া, নাচতে নাচতে শুধু গ্রিন হয়। শুধু গ্রিন হতেই থাকে। জি। না না, সেই ধরনের মার্কেটে তো আমরা ট্রেড করবো না, সেটা ব্যাড মার্কেট হিসেবে আমরা ধরে আচ্ছা, নিব। বুঝতে পেরেছি? ঠিক ওইটা আছে। কোনো মার্কেটের জাতের মধ্যেই পড়ে না। হ্যাঁ হ্যাঁ, সেই ধরনের মার্কেট আমরা trade করবো না। আমাদের ট্রেড তখনই আমরা প্লেস করব যখন আমরা কনফার্ম হব যে আমাদের ট্রেন্ড ফলো করছে, কিংবা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপার ভাবে ফলো করছে, এবং আমরা যেটা শিখেছি সেটা সুন্দরভাবে ফলো করছে, তখনই আমরা সেই মার্কেটে ট্রেড করব। বুঝতে পেরেছি? জি এবং কোনটা ব্যাড মার্কেট কোনটা গুড মার্কেট সেটা নিয়ে আপনাদের একটা ক্লাস নেওয়া দরকার। অবশ্যই আমি সেটা নিয়ে একটা ক্লাস জি নেবো জি আপনাদের। জি ভাইয়া, আর তার মানে গুড মার্কেট ব্যাড মার্কেটের মধ্যে এগুলা আলাদা হয়ে যাবে। জি জি, অবশ্যই। তো আমরা এখানে আপট্রেন্ড কি, এটা তো ক্লিয়ার না? জি না, আচ্ছা জি okay. ভাইয়া, আমি একটা কথা ডাউন বলি ট্রেন্ডে তো ভাইয়া। সেম ভাইয়া। জি বলুন ভাইয়া। কথাটা হচ্ছে যে মার্কেটের শুধু ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল না, মার্কেটের সেন্টিমেন্টালটাকেও বুঝতে হবে, মানে ওর পাগলামিকে। জি জি, অবশ্যই মার্কেটে সেন্টিমেন্টাল বুঝতে হবে, মার্কেট কখন পাগলামি করবে কিংবা করতে চায় সেটাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে। আপনি তখন কোনায় ছিলেন? ওকে, সো আমরা এখানে এখন দেখবো হচ্ছে ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ড হচ্ছে যখন মার্কেটটা নিচে যাবে, সেটাই তো ডাউন ট্রেন্ড, তাই না? ওই জি আপের ঠিক উল্টো ভাইয়া। আপনি ঠিক উল্টো। আমি মনে সোজা করছি বাংলা কথা, এখান থেকে আপের ঠিক মার্কেটটা নিচে উল্টো। যাচ্ছে, এখান থেকে মার্কেটটা নিচে যাচ্ছে, এখান থেকে আবার একটা পুল আপ দেয় মার্কেটটা, এবং এখান থেকে আবার একটা রিজেকশন পায় রেজিস্ট্যান্স থেকে। মনে করছি এখান থেকে আবার যখন একটা রিজেকশন পায়, মার্কেট আবার নিচে চলে আসে। এখানে মার্কেটের হাই ছিল, এবং হাই থেকে একটা নতুন লো ক্রিয়েট করে, তাই না? এখানে যেহেতু একটা লো ক্রিয়েট জি করেছে, ভাইয়া। এবং তার পরবর্তীতে মার্কেটটা আবার উপরে যায়। সো এখান থেকে আবার একটা রিজেকশন পায়। তো এটাকে আমরা কি নাম দিতে পারি? হায়ার লো, তাই না? সরি, লো হাই। হায়ার হাই ভাই, এটা তো হায়ার, লোয়ার হাই লোয়ার লো। জি জি এটা হচ্ছে লোয়ার হাই। এখানে যেহেতু একটা লো ক্রিয়েট করেছে, জি। এটা যেহেতু লো থেকে হাই, এর মানে হচ্ছে এটা হচ্ছে লোয়ার হাই। এবং তার লোয়ার পরবর্তীতে হাই। মার্কেটটা আবার যখন নিচে চলে যায়, এখান থেকে যখন আবার একটা পুল আপ দেয়, পুল আপ দেওয়ার ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? এটা ছিল লো, সো এটা এটাকে বলতে লোয়ার পারি লো। লোয়ার। যেহেতু আগের লো এর চেয়ে নিচে চলে এসেছে, এটা লোয়ার লো। জি, যেহেতু এই লোটাকে ব্রেক করে ফেলেছে, যেহেতু এই লোটাকে জি ভাইয়া। মার্কেট ব্রেক করে ফেলেছে, এর মানে হচ্ছে এটা হচ্ছে লোয়ার লো, তাই না? এবং তার পরবর্তীতে মার্কেটটা এখান থেকে আবার উপরে যায়, উপরে গিয়ে আবার এখান থেকে যখন পুল ডাউন দেয়, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? সেম একই ভাবে লোয়ার হাই, তাই না? লোয়ার। লোয়ার হাই। সেম একই ভাবে মার্কেটটা এভাবে যেতে থাকবে। তার লো যেটা ছিল, লোয়ার হাই যেটা ছিল, সেই লোয়ার হাইকে অবশ্যই ব্রেক করবে না। এখান থেকে মার্কেটটা নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। অবশ্যই যদি লোয়ার হাইকে যদি ব্রেক না করে থাকে, নতুন নতুন লো সৃষ্টি করে। এখান থেকে একটা লো সৃষ্টি করেছে, এখান থেকে আরেকটা লো, এখান থেকে আরেকটা লো। যদি এভাবে লো ক্রিয়েট করে থাকে, তাহলে সেই মার্কেটকে আমরা ধরে নিব হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? ডাউন ট্রেন্ড। সেম জি। একইভাবে আমাদের চারটা ভাইয়া একটা কোশ্চেন আছে। হলো। এখানে আমরা কয় নাম্বার লোয়ার হাইটেরটা নিব? জি জি, আমরা যেটা বলেছিলাম আমাদের চারটা পয়েন্ট দেখতে হবে। এখানে আমরা একটা লোয়ার হাই দেখেছি, এখানে একটা লোয়ার হাই দেখেছি, এখানে একটা লোয়ার লো দেখেছি, এখানে একটা লোয়ার লো দেখেছি। যখন আমরা চারটা পয়েন্ট পেয়ে যাব, প্রিভিয়াস চারটা পয়েন্ট আমাদের দেখতে হবে। প্রিভিয়াস চারটা পয়েন্ট যখন আমরা পেয়ে যাব, তখন আমরা কনফার্ম হব যে এটা কোন ট্রেন্ড চলছে। বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। তাহলে 3 নাম্বার লোয়ার হাইটাতে আমাদের ট্রেড নিতে হবে যদি আমরা কনফার্মেশন পাই থাকি। জি জি, অবশ্যই। আমরা এখানে চারটা পেয়ে গেছি, এবং পরবর্তী মার্কেটে এখানে গিয়েছে, আমাদের এখানে হবে ট্রেড। বুঝতে পেরেছি না আমরা ডাউন ট্রেন্ড ভাইয়া এর মাঝখানে, ভাইয়া হ্যাঁ হ্যাঁ। এর মাঝখানে পুল ব্যাক গুলো, যেগুলো আপের পুল ব্যাক, ওগুলা দুইটা দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলও হতে পারে, তাই না? অনেক সময় জি জি, অল্প অবশ্যই। ক্যান্ডেল দিয়ে। জি জি, অবশ্যই এখানে দুই তিনটা জি ক্যান্ডেল ভাইয়া থাকতে জি। পারে, দুই তিনটা ক্যান্ডেল থাকতে পারে। এবং আপনি যদি মাইনর ট্রেন্ড যদি হিসাব করেন, তাহলে এখানে দুইটা একটা ক্যান্ডেল থাকতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা। জি জি, এটা আপনার ভিডিওতে আমি পেয়েছি এই শব্দটা। হুম, হুম। মেজর ট্রেন্ড, মাইনর ট্রেন্ড। জি জি। তো এখানে আমাদের ট্রেন্ড বিবেচনা করার জন্য আমাদের চারটা পয়েন্ট আগে দেখতে হবে। এটা তো ক্লিয়ার না, যে প্রিভিয়াস চারটা পয়েন্ট দেখবো আমরা,
তার লোয়ার লো কে ব্রেক করছে কিনা, কিংবা সরি, আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে কি দেখবো, যে তার যে লোয়ার হাই ছিল লোয়ার হাই কে ব্রেক করছে কিনা। যদি মার্কেট লোয়ার হাই কে ব্রেক না করে থাকে এবং নতুন নতুন লো ক্রিয়েট করে, এখানে একটা লো এবং এখানে একটা নতুন লো ক্রিয়েট করেছে, সো তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, পরবর্তীতে মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? ডাউনে যাবে। জি আচ্ছা, ভাইয়া, আমি বোঝার জন্য একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি অবশ্যই আপনি। এই যে লোয়ার লো, লোয়ার হাই, এই এই ছোট ছোট পুলব্যাকের মধ্যে যদি আমাদের কোনো স্ট্র্যাটেজি পড়ে যায়, আমরা প্রথম ক্লাসে পেয়েছি শুটিং স্টার ক্যান্ডেল, তারপরে হ্যামার ক্যান্ডেল, এগুলোর মধ্যে যদি আমরা এগুলি পেয়ে যাই, দেন আমরা কি এগুলি ট্রেড নিতে পারবো? জি অবশ্যই। আপনি আমাদের ডাউন ট্রেন্ড যে জি, মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কোন প্যাটার্নে ট্রেড নিব প্রথম ক্লাসে দেখেছিলাম। আমরা এখানে এখানে আপ ট্রেন্ডের ট্রেড নেব, এটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন কারণ ডাউন ট্রেন্ড এসে ডাউন ট্রেন্ড এসে সাপোর্ট তৈরি করতেছে, যখন আপে যাবে, আপে পুলব্যাক নিবে, তখন কি আমরা সাপোর্ট থেকে আপে ট্রেড নেব না? না, অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে হবে, সাপোর্ট থেকে কেন নিব, এটা ডাউন ট্রেন্ড ও মার্কেট। আচ্ছা, সরি সরি, আমি একটু আউলায় ফেলছি। হ্যাঁ, যেহেতু ডাউন ট্রেন্ড, আমরা ডাউনের ট্রেন্ডের পক্ষে থাকবো, তখন আমাদের আপে থেকে অর্থাৎ রেসিস্টেন্স থেকে নিতে হবে। হ্যাঁ হাসলে কিন্তু ঘুষি খাবে, যে হাসবে সে ঘুষি খাবে। শুটিং স্টার আর বিয়ারিশ এঙ্গেলফিং হলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, শুটিং হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভাইয়া আমি ক্লিয়ার, সরি একটু আউলায় ফেলাইছিলাম মাঝখানে। আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, আমি ক্লাসে সরি আমাদের গ্রুপে দেখেছি অনেকে এই মিস্টেকটা করছে, যে আমাদের এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে এখান থেকে মার্কেটটা নিচে এসেছে, নিচে আসার পরে অবশ্যই মার্কেটটাকে একটা পুল ব্যাক দিতে হবে, পুল আপ দিতে হবে। পুল আপ দিয়ে যখন মার্কেটে উপরে যাবে, এখানে 2-3টা ক্যান্ডেল থাকতে হবে। মার্কেট এখানে 4-5টা রেড ক্যান্ডেল দিয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এখানে একটা শুটিং স্টার এসলো, আপনারা ট্রেড নিয়ে নিয়েছেন। এটা করা যাবে না। অবশ্যই পুল আপে দুইটা, হবে না, জি জি, এটা হবে না। মিনিমাম 3টা ক্যান্ডেল আপনাকে দেখতে হবে, বুঝতে পেরেছি? জি একটা জি স্ট্রং ট্রেন্ড জি জি, মার্কেটে আপনি মিনিমাম এটা ঠিক তিনটা বলছেন। তিনটা ক্যান্ডেল আপনাকে দেখতে হবে। যখন আপনি 3টা ক্যান্ডেল দেখতে পাবেন যে না, মার্কেটটা পুল আপ যেটা দিয়েছে, মোমেন্টাম, যেটা বলা হয়েছে হ্যাঁ মোমেন্টাম। হ্যাঁ, যেটাকে যেটা শাহানা আপু একটু শুনি। বুঝতে পেরেছি। জি শিওর। মার্কেটে অবশ্যই পুল আপটা আগে দেখবো। যখন এখানে আমি অনেকেই দেখেছি এখানে মার্কেটটা নিচে আসছে, সো এখানে মিডল থেকে তারা ট্রেড নেয়, এখান থেকে মিডল থেকে ট্রেড নিচ্ছে, এটা করা যাবে না। বুঝতে পেরেছি, আমাদের মার্কেটটা যখন উপরে যাবে, উপরে মিনিমাম আমাদেরকে 3টা ক্যান্ডেল দিতে হবে, বিপরীত ক্যান্ডেল মিনিমাম দিতে হবে, মিনিমাম 3টা বিপরীত ক্যান্ডেল দিতে হবে, বুঝতে পেরেছি? জি এখানে যদি জি ভাইয়া, জি অনেকটা, জি। এখানে অনেকগুলো একটা ক্যান্ডেল দিয়েছে, 5টা থেকে 6টা রেড ক্যান্ডেল দিয়েছে, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসে, একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে আমি দেখেছি আপনারা ট্রেড নিচ্ছেন, এটা করা যাবে না। এখান থেকে যে 5টা ক্যান্ডেল এসেছে, এখান থেকে একটু মার্কেটকে সময় দিতে হবে, আর একটু উপরে যাক, 3টা থেকে 4টা ক্যান্ডেল দিবে, তার পরবর্তীতে যদি আপনি এখানে একটা কনফার্মেশন পান, আপনি এখান থেকে ট্রেড করুন, 100% আপনার উইন হবে, বুঝতে পেরেছি? জি ভাইয়া, সো জি এখানে ভাইয়া, এটাকে আপনি বলেছেন যে মোমেন্টাম, মিনিমাম একটা মোমেন্টাম আসতে হবে। জি মার্কেটে একটা মোমেন্টাম, এখানে মোমেন্টাম শেষ হতে, এখানে মোমেন্টাম এসেছিল, এখানে মোমেন্টাম এসেছিল, এখানে মার্কেটের মোমেন্টামকে শেষ করে দিয়েছে এবং গ্রিনের একটা মোমেন্টাম আসবে। যখন গ্রিনের একটা মোমেন্টাম আসবে, মানে বায়ারদের একটা মোমেন্টাম আসবে, জি জি এবং পরবর্তীতে এখানে যখন আমরা দেখতে পাবো যে এখানে বায়ারের মোমেন্টাম শেষ হতে যাচ্ছে, প্রায় বায়ারের মোমেন্টাম শেষ হতে যাচ্ছে, এবং রেড রেড ক্যান্ডেল মানে সেলাররা যখন এন্ট্রি গ্রহণ করবে, এবং তার পরবর্তীতে আমরা কনফার্মেশন নিব এবং পরবর্তীতে আমরা ট্রেড করব, বুঝতে পেরেছি? জি, এখানে দুইটার আমি একদম মোমেন্টাম শেষ ক্লিয়ার হয়ে যেতে ভাইয়া। হবে। এখানে সেলার মোমেন্টাম ছিল, সেলার মোমেন্টাম শেষ, এখানে আবার বায়ারের মোমেন্টাম নিবে, সেটাও শেষ। এখানে শেষ আমরা তখন বুঝতে পারবো যে কনফার্মেশনের মাধ্যমে, এখানে যখন বায়ারের মোমেন্টাম শেষ হয়ে যাবে তখন আমরা ট্রেড প্লেস করবো, বুঝতে পেরেছি? আমরা এখান থেকে যদি ডাউনে যেতে যেতে থাকে মার্কেট, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিল, আমরা কিন্তু বুঝতে পারবো না এখন কি বায়ার সেলারের মোমেন্টাম কি এখনো রয়েছে নাকি শেষ হয়ে গেছে, এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল দিল, এবং পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটা উপরে চলে যেতে পারে, তাই না? সো এখানে একটা মার্কেটটা রেঞ্জ জি বাউন্ড করতে পারে। তো যার কারণে আমরা এখানে ট্রেড প্লেস করবো না, আমরা কনফার্মেশনের জন্য কয়েকটা ক্যান্ডেল দেখবো, কয়েকটা ক্যান্ডেল যখন আসবে এবং তার পরবর্তীতে যখন আমরা দেখতে পারবো এখানে বায়ারের মোমেন্টাম শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা সেলারের জন্য ট্রেড নিব, বুঝতে পেরেছি? এবং জি জি অবশ্যই আমাদের জি ডাউন ভাইয়া, মার্কেটে আমাদের সাপোর্ট থেকে ট্রেড নেওয়া যাবে না, আমাদের রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে হবে ডাউন ট্রেড মার্কেটে, জি 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 বুঝতে পেরেছি? এই সাপোর্টে আমি মনে করছি ডাউন ট্রেন্ড মার্কেটে এখানে আপনি একটা আপনার কনফার্মেশন পেলেন, মনে করুন এখানে একটা বুলিশ ইনগালফ ক্যান্ডেল হলো, তার পরবর্তীতে আপনি একটা কনফার্মেশন নিয়ে এখানে একটা ট্রেড করবেন, এটা করা যাবে না। বিষয়টাই জি ক্লিয়ার? জি, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা একদম ক্লিয়ার। কনফার্মেশনে ট্রেড নিব না,
শুধুমাত্র ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের কনফার্মেশন পেলে ট্রেড নিব। ওকে, সো ডাউন ট্রেন্ড কি, এটা কি ক্লিয়ার? জি জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখানে আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি না? মার্কেটটা এখান থেকে উপরে যায় এবং এখান থেকে আবার নিচে চলে আসে, আবার সেম জায়গা থেকে আবার উপরে যায় এবং আবার নিচে চলে আসে। মার্কেটটা এখানে লো ছিল, একটা হাই ক্রিয়েট করছে, আবার নিচে আসে, সেম লো যেটা ছিল, লোকে ব্রেক করে না। মার্কেটটা লোকে যদি না ব্রেক করে এবং সেম জায়গা থেকে যদি আবার উপরে যায় এবং প্রিভিয়াস যে হাইটা ছিল, হাইকে যদি ব্রেক না করে থাকে, মার্কেটটা যদি ব্রেক না করে থাকে এবং সেখান থেকে যদি মার্কেটটা পুল ব্যাক দেয় এবং সেখান থেকে আবার যদি সেম একই জায়গায় লো থেকে, এখানে লোটা ছিল না প্রিভিয়াস, এবং সেম জায়গাতে এসে যদি মার্কেটটা আবার যদি উপরে যায়, যদি ব্রেক ডাউন না করে, সো এই ধরনের মার্কেটকে আমরা বলবো হচ্ছে রেঞ্জিং মার্কেট। বিষয়টাকে বুঝতে পেরেছি? এই ধরনের মার্কেটকে আমরা বলবো হচ্ছে রেঞ্জিং মার্কেট। মার্কেটটা একই রেঞ্জের মধ্যে বাউন্ড করছে, তাই না? একই রেঞ্জের মাধ্যমে মার্কেটটা চলছে, যেহেতু একটা রেঞ্জের মধ্যে মার্কেটটা রয়েছে, এর জন্য আমরা এই মার্কেটটাকে বলবো হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট কিন্তু বিষয়টা কিন্তু খুবই ইজি, তাই না? যে একটা রেঞ্জের মধ্যে থাকে। সেম একই ভাবে আমরা প্রিভিয়াস দেখবো 4টা পয়েন্ট। ক্যান্ডেল উপরে গেলে সমস্যা নাই তো ভাই? এখানে ট্রেড নেওয়ার সিস্টেমটা বলে। জি জি, অবশ্যই ভাই, ট্রেড সিস্টেম গুলো আমরা বলবো। আমরা ধীরে ধীরে আসি। আমরা ট্রেন লাইন দেখছি, ট্রেন লাইনটা দেখছি, ঠিক আছে? সো আমাদের রেঞ্জিং মার্কেট, এটা কি আমরা বুঝতে পেরেছি যে রেঞ্জিং মার্কেট কি? আমরা প্রিভিয়াস সেম একই ভাবে আমরা 4টা পয়েন্ট দেখবো, বুঝতে পেরেছি? জি ভাইয়া। বিষয়টা তো সেম ভাই। জি ভাইয়া। যে মাঝখানে মনে করেন যে হায়ার জায়গায় দুই একটা ক্যান্ডেল উপরে চলে গেল, তাহলে তো এটা ব্রেকআউট হয়ে গেল। পরে আবার সেটা দেখাচ্ছি। রেঞ্জিং মার্কেট বিষয়টা ক্লিয়ার না? জি জি ভাইয়া, একদম clear। So, এখানে দেখুন, এখান থেকে মার্কেটটা একটা আপট্রেন্ড মার্কেট ছিল, তাই না? এখান থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, আবার এখান থেকে নিচে এসেছে, আবার উপরে গিয়েছে, এবং এখান থেকে মার্কেটটা আবার নিচে আসে এবং আবার উপরে যায়, তাই না? সো এখানে মার্কেটটা কি একটা আপট্রেন্ড মার্কেট না? এখানে যেহেতু একটা আপট্রেন্ড মার্কেট ছিল এবং তার পরবর্তীতে মার্কেটটা এখান থেকে, সরি, এটা নেক্সট ক্লাস। ভাইয়া কি ক্যামেরা অন করে রাখি দেখে? এখানে এই মার্কেটটা দেখুন, আতিক ভাইয়া ভিডিওটা অফ করেন। দেখতে পাচ্ছেন? এই মার্কেটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি। জি এখান থেকে মার্কেটটা নিচে থেকে উপরে গিয়েছে, এখানে একটা হাই ক্রিয়েট করেছে, তার পরবর্তীতে আমার মার্কেটের নিচে আসে, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করে, পরবর্তীতে মার্কেটটা উপরে যায়, এখান থেকে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করে, তাই না? এবং পরবর্তীতে সেম ভাবে একটা হায়ার লো ক্রিয়েট করে, সেম একই ভাবে একটা হায়ার হাই ক্রিয়েট করে, পরবর্তীতে মার্কেটটা আবার নিচে চলে যায়, তার যে হায়ার যে লোটা ছিল, হায়ার লোকে ব্রেক করে ফেলে। এখানে হায়ার লোকে ব্রেক করে ফেলেছে না? যেহেতু এখানে হায়ার লোকে ব্রেক করে ফেলেছে, এখানে একটা আপট্রেন্ড মার্কেট ছিল, তাই না? আপট্রেন্ড মার্কেটকে এখানে তার হায়ার যে লো ছিল এটাকে ব্রেক করে ফেলে
এবং সেম একইভাবে মার্কেটটা উপরে নিচে না গিয়ে আবার মার্কেটটা উপরে চলে যায়। এখান থেকে আবার মার্কেটটা উপরে চলে গিয়েছে না? এখান থেকে যদি আবার মার্কেটটা উপরে চলে যায় এবং তার হায়ার হাইকে ব্রেক করতে পারে অথবা নাও করতে পারে, এখান থেকে মার্কেটটা আবার দেখবেন এখান থেকে নিচে চলে আসছে, আবার যে হায়ার লোটা ছিল সেটাকে ব্রেক করে ফেলবে, আবার পরবর্তীতে এখান থেকে মার্কেটটা আবার উপরে চলে যাবে, তার যে হায়ার হাই ছিল সেটাকে ব্রেক করে মার্কেটটা উপরে চলে যাবে, আবার নিচে চলে আসবে। সো এইভাবে যে মার্কেটগুলো চলে না, যে কখনো তার হায়ার লোকে ব্রেক করছে, কখনো হায়ার হাইকে ব্রেক করছে, এভাবে যে মার্কেটগুলো চলে থাকে, আমি সাধারণত এই মার্কেটগুলোকে বলে থাকি হচ্ছে সাইডওয়েজ মার্কেট। বিষয়টা বুঝতে পেরেছি? যেই মার্কেটটা জি তার হায়ার হাই বা রেজিস্ট্যান্স যেটা রয়েছে, আমরা ট্রেন লাইন রেজিস্ট্যান্স যেটা বলে থাকি অথবা হায়ার হাই যেটা বলে থাকি, হায়ার হাইকে রেসপেক্ট করবে না কিংবা হায়ার লো যেটা রয়েছে সেটাকে রেসপেক্ট করবে না, মানে হচ্ছে মার্কেটটা রেসপেক্ট করবে না, অ্যাকচুয়ালি লেভেলটাকে যখন রেসপেক্ট করবে না, এটা থেকে কখনো হাই বানাবে কখনো এটা থেকে লো বানাবে, এই মার্কেটগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সাধারণত সাইডওয়েজ মার্কেট। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি, এই মার্কেট গুলোই বেশি দেখা যায়। জি, এই মার্কেটটাকে বলবো হচ্ছে আমরা সাইডওয়েজ মার্কেট। সো অনেকে বলে থাকেন যে এটাও একটা রেঞ্জিং মার্কেট, আমি বলি যে অবশ্যই না, এটা রেঞ্জিং মার্কেট না। রেঞ্জিং মার্কেট হচ্ছে একটা রেঞ্জের মধ্যেই থাকবে, মার্কেটটা বাহিরে যাবে না। যদি রেঞ্জের বাহিরে চলে যায় তাহলে সেটা চলে যাবে হচ্ছে সাইডওয়েজ মার্কেটে। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি। একটা রেঞ্জের মধ্যে যদি মার্কেটটা থাকে তাহলে সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, যদি রেঞ্জের বাইরে চলে যায় তাহলে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ। আচ্ছা, সো ট্রেন লাইন সম্পর্কে কি আপনার আর কোনো প্রশ্ন রয়েছে? ট্রেন লাইন তো বলতে পেরেছি না, কি কি ধরনের না। ট্রেন লাইন রয়েছে? জি জি আচ্ছা, ওকে। সো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন রয়েছে? ভাইয়া রেঞ্জিং মার্কেট সম্পর্কে যে বুঝতে পারছি ট্রেড ভাই। নেওয়ার যে বিষয়টা, হুম। এটা তো বললেন না। তো এখন তো আমরা ট্রেড নিয়ে শিখছি না ভাইয়া, ট্রেড নিয়ে যখন শিখবো তখন অবশ্যই। এখন জাস্ট আমরা বেসিক ক্লাস করতেছি। আমাদের ট্রেড জি ভাই। আচ্ছা ভাই, ঠিক প্রথম আছে। ক্লাসে যেটা আমরা বলেছিলাম আমি যে একদম ক্লিয়ার। ট্রেড নেওয়ার যেই বিষয়টা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম সেটা বলাও আমার ঠিক হয়নি, কারণ সেটা বলে আমি আরো নিজে নিজে মনে হচ্ছে যে আমার সেটা বলা ঠিক হয়নি। আপনাদের প্রথম প্রথম যে ট্রেড নেওয়া ট্রেড নিবেন সেটা বলা ঠিক হয়নি, কারণ সর্বপ্রথম আমরা ট্রেড নিলে গুলিয়ে ফেলবেন। এই যে যেমন এই যে সাইডওয়েজ মার্কেটে যেই ট্রেডটা নিচ্ছেন আপনারা, আমি বলেছি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা আপ ট্রেন্ড মার্কেটে সবসময় সাপোর্টে ট্রেড নেবেন এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা সবসময় রেজিস্ট্যান্সে ট্রেড নেবেন। আপনারা দেখতে পাচ্ছি কেউ কেউ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখছেন না, যেখানেই আপনার প্যাটার্ন হচ্ছে ওইখানে ট্রেড করছেন। তো এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ানক একটা বিষয় আছে না, এটা হচ্ছে এখন ভাই আপনি এক্সপার্ট, আমি জানি আপনি একজন এক্সপার্ট মানুষ। এখন আপনাকে যেটা আমি বলবো, পরবর্তীতে অন্য একটা মেম্বার মার্কেট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, সে ওই প্যাটার্নে ট্রেড নিয়ে বসে থাকবে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে দরকার নাই এখন বলার। জি জি, অবশ্যই। হ্যাঁ, আপনি তো ওই দিন যেটা বুঝিয়েছিলেন আজকের মতোই ক্লিয়ার করেছিলেন। জি জি, মাঝখানে তো আমাদের নিতে বলেননি, ওটা তো আমাদের ভুলে না নিচ্ছি আমরা। আপনি কিন্তু ওই দিনই ক্লিয়ার করেছিলেন বিষয়টা আজকের মতোই। হ্যাঁ ওই দিনও কিন্তু আমি বলেছিলাম যে আপট্রেন্ড মার্কেটে সাপোর্ট থেকে ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে হবে। তবে আশা করছি আজকে সবার ক্লিয়ার। এবং মিনিমাম তিনটা, আপনি এবং আপনি বলছিলেন মিনিমাম তিনটা ক্যান্ডেলের পুল ব্যাক আসতে হবে, দেন যদি আমাদের ফরমেশন তৈরি হয়। সবই ক্লিয়ার ছিল তো, ওই আপনার ভুল না, এটা আমাদের ভুল ভাইয়া। ওই ক্লাসটা আপনি ভুলে যান, আপনাকে যে ক্লাসে আমি ট্রেড নিতে বলেছিলাম ওই ক্লাসটা ভুলে যান। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস করেছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া এসেছে না? জি জি ট্রেন্ড লাইন ইনশাআল্লাহ। সম্পর্কে আপনার আইডিয়া এসেছে না? জি ভাইয়া, জি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আইডিয়া এসেছে না? জি জি, আজকে একদম ক্লিয়ার হয়েছে। আপনি এগুলো প্র্যাকটিস করুন, আপনার কিভাবে ট্রেড নিতে হবে সেগুলো মাথা থেকে ভুলে যান। বুঝতে পেরেছি? জি আপনি অবশ্যই। এবং আপনাদের আজকে যে কাজ হবে, আগামীকালকে যে আপনাদের হোমওয়ার্ক, আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন, ড্র করে সেটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের গ্রুপে শেয়ার করবেন। অপারেশন বোর্ড যেটা রয়েছে না, সেই গ্রুপে সবার হোমওয়ার্ক সেখানে শেয়ার করবেন। বিষয় কি বুঝতে পেরেছি? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে গিয়ে জি ভাইয়া। ট্রেড নিয়ে না, জাস্ট ড্র করে আপনি সেটা শেয়ার করবেন। আমরা ট্রেড নেওয়া ক্লাসে এখনো যাইনি, ট্রেড নিব আমরা পরে। আমরা প্রথমে বেসিক ক্লাসটা শেষ করি, তারপরে অ্যাডভান্স শেষ করব এবং তারপরে মাস্টার্সে যখন যাব তখন আমরা ট্রেড নেওয়া শিখবো। বুঝতে পেরেছি? জি ভাই।